অভিমান করে তোমার দুটো কথা বললাম বলে তুমি আমাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছিলে। তাছাড়া তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে? পারবে বলো? তোমরা শুধু আমার সিদ্ধান্তটুকু মেনে চলো। আমি আপ্রাণ চেষ্টা করব আমার এই সংসারে সবাইকে ভালো রাখতে। বৌমুনির ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। কখনো সইমা, কখনো বৌমুনি আমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে যাচ্ছে। আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওদেরকে কে দিয়েছে? আমাকে মিথ্যে স্বপ্ন দেখাবার দায় কে নেবে সইমা? কেন কেন আমার সাথে শঙ্করদার বিয়ে দেওয়ার ব্যবস্থা করলে? আর কেন আমাকেই ছেড়ে চলে গেলে সইমা? আমি যে লগ্নভ্রষ্টা হয়ে গেলাম, আর আমাদের গ্রামে তো লগ্নভ্রষ্টা মেয়েদের আর বিয়ে হয় না। তাহলে কি আমারও সেই দশা হলো? সারাটা জীবন কি করে কাটাবো আমি? না, সইমা তো বৌদি ভাই আর শঙ্করদাকে আলাদা থাকতে বলেছে, আর সেই সুযোগটাই আমাকে নিতে হবে, নিতেই হবে। এখনই সব গোছগাছ করে চলে যাচ্ছ? একদিন মাই আমাদের মিলিয়েছিল, আর আজকে সেই মাই আমাদেরকে... না, আন্টির ওপরে অভিমান করো না। একজন মা হিসেবে আন্টি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তো কোনো ভুল নেই। মায়ের সাথে সন্তানের নারীর টান থাকে। একজন মা তো চাইবেই তার সর্বশক্তি দিয়ে তার সন্তানকে আগলে রাখতে, যাতে তার কোনো ক্ষতি না হয়। সেই চেষ্টাই তো সে করবে। সেই চাওয়াটায় তো কোনো অন্যায় নেই। আমি তোমার জীবনে থাকলে তোমার যদি সত্যি অমঙ্গল হয়, কখনো না। ওই চোর ভণ্ড মিথ্যেবাদী সাধু যা বলেছে সব মিথ্যে, সেগুলো কোনোদিনও সত্যি হতে পারে না ঐশানী। কিন্তু এই হাতের তিলটা, এটা তো মিথ্যে নয়। ঐশানী, আমি তো বেশি লেখাপড়া করিনি, কিন্তু তুমি তো একজন শিক্ষিত মেয়ে। তুমি এসব বিশ্বাস করো? তোমার মন পড়ে আমি যতটা বুঝেছি ঐশানী, তাতে আমার মনে হয় না যে তুমি এসব বিশ্বাস করতে পারো। কারণ তোমার মতন একজন যুক্তিবাদী মেয়ে এসব বিশ্বাস করতে পারে আমি কিছুতেই মেনে নিচ্ছি না ঐশানী। আমি আমার বিশ্বাস অবিশ্বাস সবটাকে দূরে সরিয়ে রেখেছি। জানো, আমার মাও খুব যুক্তিবাদী ছিল। আমি শুনেছি মা যখন কলেজে পড়তো মা নাকি ভগবানেও বিশ্বাস করতো না। তারপরে ছোটবেলায় আমার একবার নিউমোনিয়া হলো। ডাক্তার বলে দিয়েছিলেন আমার একেবারে বাঁচার আশা নেই। তারপর মা দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করত। তারপর আমার যখন অসুখ সেরে গেল,
মা না একেবারে বদলে গেল জানো। আমি না মাকে বারবার বলতাম যে মা আমাকে তো ডাক্তার বাঁচিয়েছে, ভগবান নয়। মা তখন আমাকে বলতো তুই না এখন আমার পুজো করার মানেটা খুঁজে পাবি না, তুই যেদিন বড় হবি, সংসার করবি, তোর নিজের সন্তান হবে, সেদিন তুই বুঝতে পারবি একজন মায়ের মন হাজার যুক্তিবাদী হলেও কেন ভগবানকে আঁকড়ে ধরে। আমি যুক্তিকে দূরে সরিয়ে রাখবো না, কিন্তু আন্টির বিশ্বাসটাকে আমি অশ্রদ্ধা করতে পারবো না। কে জানে, হয়তো আন্টির মতো আমার মনের এক কোণে ওই একই বিশ্বাস আছে। হাজার হলেও আমিও তো তোমার ভালোই চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু কিন্তু ঐশানী, আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? ছেড়ে থাকতে হবে ভাবছো কেন? আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এক ঘরে না থাকলেও আমরা তো এক বাড়িতেই থাকবো, সবসময় দুজনে দুজনের চোখের সামনে। তুমি আমায় দেখতে পাবে, আমি তোমায় দেখতে পাবো। তাও তো ঐশানী, তোমার আর আমার মধ্যে একটা দেয়াল উঠে গেল। সারাদিনের পর আমি যখন তোমাকে নিজের মতন করে পেতে চাইবো, তখন তখন আমি তোমাকে পাবো কি করে? নদীর দুপার কখনো মিলতে পারে না। যে জলের স্রোত তাদের আলাদা করে রাখে, সেই জলের স্রোতই তাদের মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র। জলের স্রোত না থাকলে তো নদীর দুপারই থাকতো না। আমাদের এই দূরে থাকাটাই আমাদেরকে আরো কাছে নিয়ে আসবে, আমাদের ভালোবাসাকে আরো শক্ত করে তুলবে। খেলা ঘর বাঁধতে লেগেছি আমি আসি। আমার মনের ভিতরে যেতে দাও, খেলা ঘর বাধা দিও না। বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনে রাখো, আমাদের ভালোবাসার সাক্ষী এই প্রদীপটা তুমি নিজের ঘরে রাখো। না, এই প্রদীপটা এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে তুমিও দেখতে পাবে আর আমিও। তুমি দোতলার ঘর থেকে দেখবে আর আমি একতলার ঘর থেকে। কোথায়? তুলসী তলায়।